মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ ইরানি হামলায় কেঁপে উঠছে ইরাক ও জর্ডান। গভীর রাতের নীরবতা ভেঙে এরবিলের আকাশে বিকট শব্দে আছড়ে পড়ছে একের পর এক বিস্ফোরণ। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে আঘাত হেনেছে অত্যন্ত শক্তিশালী 6টি বিস্ফোরণ। ঠিক এই একই সময়ে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আকস্মিক সক্রিয় হয়ে ওঠায় পরিস্থিতি আরও বেশি আতঙ্কজনক হয়ে ওঠে। চারদিক থেকে সাইরেনের শব্দ আর ধোঁয়ার কুণ্ডলিতে এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। শুধু ইরাক নয়, জর্ডানের পূর্ব অংশেও মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে তেহরান। ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী জর্ডানের মোয়াল্লাক সালতি বিমান ঘাঁটির ভেতরে একটি ড্রোন আঘাত হেনেছে। স্থানীয় সূত্রে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়ার কথাও নিশ্চিত করা হয়েছে। ইরান এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন নাসর 2 এর 25তম ঢেউয়ের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। শত্রু দেশের আগ্রাসনের উপযুক্ত জবাব দিতেই জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে আবারও টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরান জানিয়েছে, প্রথম দফায় এই হামলায় কিং ফয়সাল এবং প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে নিখুঁত নিশানায় মিসাইল ও ড্রোন আছড়ে পড়ে। এই হামলায় F-15 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের একটি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং কন্টেইনারে থাকা 8টি নতুন MQ-9 ড্রোন পুরোপুরি বশীভূত হয়েছে। ধ্বংসলীলা এখানেই থামেনি। পরবর্তীতে হেলিকপ্টার রাখার একটি বিশাল গুদামে চালানো হয় হামলা। দুটি অত্যন্ত ভারী মার্কিন সামরিক হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আকস্মিক ও ধ্বংসাত্মক হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। এদিকে সংঘাতের এই করুণ পরিণতি স্পর্শ করেছে স্বয়ং হোয়াইট হাউসকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেলাওয়ারের ডোভার এয়ারফোর্স বেজে এক গভীর ও শোকবহ অনুষ্ঠানে নিহত মার্কিন সেনাদের মরদেহের কফিন গ্রহণ করেছেন। এ সময় তিনি মন্তব্য করেন যে, আমাদের সেরা সরঞ্জাম থাকা সত্ত্বেও যখন অন্যের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া হয় তখনই এমন মর্মান্তিক পরিণতি নেমে আসে। পরিস্থিতির ভয়াবহতা এখানেই শেষ নয়। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতেও ইরানি হামলার সত্যতা মিলেছে নতুন উপগ্রহ চিত্রে। সেখানে মার্কিন বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ANFPS-117 আর্লি ওয়ার্নিং রাডার, একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং সামরিক স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।